আজকে আমরা গোলীয় তলে আলোর প্রতিফলন সংক্রান্ত কতকগুলো সমস্যা এবং খুব অল্প পরিমাণ কিছু থিওরি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো গোলীয় দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে হয় সে সম্পর্কে কিছু আলোচনা কিন্তু অলরেডি আমাদের হয়েছে। যে আমার কাছে একটাই সম্পর্ক খেয়াল রেখো, যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f বা ইকুয়াল টু 2/r, যেখানে ইউ বস্তু দূরত্ব অবজেক্ট ডিস্টেন্স, ভি প্রতিবিম্ব দূরত্ব ইমেজ ডিস্টেন্স, এফ ফোকাস দূরত্ব ফোকাল লেংথ, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ রেডিয়াস অফ কার্ভেচার। এবার তোমাকে যেটা করতে হবে যে সদ্বিম্ব বা অসদ্বিম্ব সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন চিহ্ন প্রথা, চিহ্নের বিভিন্ন নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো নিয়মগুলো কীরকম, যে ইউ হচ্ছে সবসময় নেগেটিভ। আমরা যা আলোচনা করব 90% ক্ষেত্রে ইউটা নেগেটিভ হবে। একটা কেস আছে যেখানে ইউ পজিটিভ করতে হবে, সেটা পরে আসছি। ইউ নেগেটিভ। যদি সদ্বিম্ব হয় তাহলে ভি নেগেটিভ, যদি অসদ্বিম্ব হয় ভি পজিটিভ, যদি অবতল দর্পণ হয় তাহলে এফটা নেগেটিভ, আর যদি উত্তল দর্পণ হয় তাহলে এফটা পজিটিভ। এই কতকগুলো নিয়ম মেনে চলতে হবে। আর যেটা নির্ণয় করতে হবে সেটা সবসময় চিহ্ন প্রথা তার উপর প্রয়োগ করব না। আমি যেটা নির্ণয় করতে হবে সেটা নির্ণয় করব, নির্ণয় করার পর সেটার যা সাইন আসবে সেই অনুসারে আমাদের কনক্লুশন হবে। যদি এফ নির্ণয় করতে দেয়, এফ নির্ণয় করার পর দেখা গেল এফটা নেগেটিভ, তাহলে আমাদের কনক্লুশন হবে দর্পণটি অবতল দর্পণ, অথবা যদি পজিটিভ আসে তাহলে উত্তল দর্পণ। একইভাবে যদি ভি নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে ভি নির্ণয়ের ক্ষেত্রে কী করতে হবে, ভি যদি নেগেটিভ আসে তাহলে আমাদের কনক্লুশন হবে যে ওটা সদ্বিম্ব, আর ভি যদি পজিটিভ আসে তাহলে আমাদের কনক্লুশন হবে যে ওটা অসদ্বিম্ব। এইভাবে আমরা অঙ্কগুলো করেছি, কিছু অঙ্ক করেছি, আজকেও অঙ্ক করব। দেখো একদম প্রথম অঙ্ক কি বলছে, বলছে একটি উত্তল দর্পণ, উত্তল দর্পণ, উত্তল দর্পণে 1/n মানে প্রতিবিম্বের বিবর্ধন হচ্ছে 1/n, 1/n গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হলো। প্রশ্ন দিয়েছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে সেক্ষেত্রে ইউ কত। দেখো প্রশ্ন বোঝা গেল কিনা। বলছে ইন কেস অফ কনভেক্স মিরর, কি হয়েছে, কনভেক্স মিররের ক্ষেত্রে দেখা গেল যে an image of magnification 1/n is produced. R is the radius of curvature of the convex mirror. You will have to find out the object distance. আচ্ছা প্রথমেই দেখো m equal to 1/n, তাহলে আমি লিখতে পারি প্রথমেই যে দেওয়া আছে m equal to v/u equal to 1/n, তাহলে v equal to করে থাকছে u/n। আমি এখানে কোনো চিহ্ন প্রথা অ্যাপ্লাই করছি না, জাস্ট সিম্পল কত হচ্ছে ম্যাগনিটিউড দিয়ে করছি। সোজা কথায় আমি এখানে ম্যাগনিটিউড দিয়ে করছি। যখন চিহ্ন প্রথা ইকুয়েশনে বসাবো তখন আমি চিহ্ন প্রথা বসাবো। আচ্ছা ইউ বের করতে বলেছে, তাহলে প্রথমেই ধরে নেবো যে ধরি বস্তু দূরত্ব ইকুয়াল টু ইউ, কিন্তু যখন ইকুয়েশনে বসাবো তখন সেটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা যেহেতু এবার বলে দেবো, এটা বের করার পর ইউ ধরলাম, এবার লিখবো যেহেতু সদ্বিম্ব গঠিত হয়, অসদ্বিম্ব গঠিত হয়, উত্তল দর্পণ মানে অসদ্বিম্ব, তাহলে ভিটা কিন্তু প্লাস ইউ বাই এন, আর ফোকাস দূরত্ব প্লাস এফ। তাহলে সব চিহ্ন প্রথা নিয়ে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে ফর্মুলায় বসাতে হবে। তাহলে ফর্মুলায় যখন আমি বসাবো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে 1/v এটা হয়ে গেল n/u, এখানে তোমার একটা মাইনাস আসবে ইকুয়াল টু 1/f। আচ্ছা এটা 2/r হয়, তাহলে পড়ে থাকছে n-1/u ইকুয়াল টু 2/r, তাহলে u ইকুয়াল টু পড়ে থাকছে r/2 ইনটু n মাইনাস। এখানে যেহেতু কোনো ডাটা দেওয়া নেই 20 সেন্টিমিটার 30 সেন্টিমিটার, তাহলে কিন্তু সবগুলোতেই আমি চিহ্ন প্রথা সেজন্য বসিয়ে দিয়েছি। তাহলে u ইকুয়াল টু বস্তু দূরত্ব হয়ে যাবে r/2 ইনটু n মাইনাস। ঠিক আছে। আর যদি ফোকাস দূরত্বের টার্মে বলতো তাহলে সেক্ষেত্রে আমি এখানে f বসিয়ে দিতাম, তাহলে অ্যাকচুয়ালি তোমার চলে আসতো f ইনটু n মাইনাস 1। এটা চাইনি, আমি জাস্ট করে দেখালাম, মানে যদি হতো। তো যাই হোক এই অঙ্কটা হয়ে গেল। সেকেন্ড প্রবলেমে চলে গেল। সেকেন্ড প্রবলেমটা বলছে যে একটা বস্তু একটা দর্পণের সামনে, কোনো দর্পণের প্রকৃতি দেওয়া নেই,
এই অঙ্কটা হয়ে গেছে, সরি এই অঙ্কটা এখন করছি না। পরের প্রবলেমে চলে যাবো। বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ। তাহলে প্রথমত বলি দেওয়াই আছে এটা হচ্ছে একটা অবতল দর্পণ। অবতল মানে কনকেভ, কনকেভ মিরর। বলেছে এফ ফোকাস দৈর্ঘ্যের, তার মানে অবতল দর্পণটার ফোকাস দূরত্ব হচ্ছে এফ। চিহ্ন প্রথা যদি আমি কনসিডার করি তাহলে মাইনাস এফ লিখব। 2.5 সেন্টিমিটার দীর্ঘ বস্তু, তাহলে অবজেক্ট হাইট ও দিয়ে যেটা লিখি সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। প্রধান অক্ষের উপর 3f/4 দূরত্বে রাখা হলো। So the object distance 3f/4, obviously মাইনাস সাইন। প্রশ্ন দিয়েছে প্রতিবিম্ব কি প্রকৃতির হবে এবং কত দীর্ঘ হবে। দেখো ফোকাল লেন্থ দেওয়া আছে, অবজেক্ট ডিসটেন্স দেওয়া আছে, অবজেক্ট সাইজ দেওয়া আছে। ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নেচার অফ দ্য ইমেজ, প্রকৃতি বলেছে, আর সাইজ অফ দ্য ইমেজ। এই দুটো তোমাকে জানতে হবে। তো তুমি ফর্মুলায় বসাও 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1/b ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। f এর জায়গায় 1/f বসালাম, u এর জায়গায় 3f/4 বসালাম, মাইনাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3f, এটা হয়ে যাচ্ছে মাইনাস 3 প্লাস 4। তাহলে v ইকুয়াল টু চলে আসছে প্লাস 3f। কি চেয়েছে? নেচার। v ইজ পজিটিভ, তাহলে v যদি পজিটিভ হয় তাহলে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অসৎ বিম্ব, আর এটা হয়ে যাবে সমশীর্ষ। অসৎ হলেই সমশীর্ষ ইরেক্ট, আর সৎ হলে অবশীর্ষ ইনভার্টেড। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হয়ে গেল? অসৎ বিম্ব এবং সমশীর্ষ। এবার বলছে সাইজ অফ দ্য ইমেজ। সাইজ অফ দ্য ইমেজ মানে কি? তোমাকে ম্যাগনিফিকেশন বার করতে হবে। তাহলে প্রথমে ম্যাগনিফিকেশন বের করে ফেলি। m ইকুয়াল টু v/u, তাহলে এটা হয়ে যাচ্ছে 3f, আর u মান হচ্ছে 3f/4, তাহলে এটা 4 গুণ হয়ে যাবে। তাহলে তোমার ইমেজ সাইজ কত হবে? আমি লিখতে পারি m ইকুয়াল টু i/o, m টা দু ভাবে হয়, m ইকুয়াল টু v/u হয়, m ইকুয়াল টু i/o হয়। তাহলে i ইকুয়াল টু হয়ে যাচ্ছে m ইনটু o, তাহলে পড়ে থাকছে 4, অবজেক্ট সাইজ 2.5, তাহলে এটা হয়ে যাচ্ছে 10। তাহলে প্রতিবিম্বের আকার কত হবে? প্রতিবিম্বের আকার হয়ে যাবে 10 সেন্টিমিটার। দেখো দুটো অঙ্ক করলাম। প্রথম অঙ্কটা একটু অন্য রকমের ছিল, সেকেন্ড অঙ্কটা খুবই সহজ। সব ডাটা দেওয়া ছিল, তোমাকে সেখান থেকে প্রতিবিম্বের প্রকৃতি আর প্রতিবিম্বের সাইজ বের করতে দিয়েছে। কোথাও কোনো জটিলতা নেই, একটাই ফর্মুলা, তোমাকে খালি বুঝে বুঝে চিহ্ন প্রথাটা ব্যবহার করতে হবে। এই হচ্ছে তোমার কাজ। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা কি বলছে? বলছে এটি অবতল দর্পণ। আবার পরেরটা অবতল দর্পণের কথা বলেছে। আচ্ছা, অবতল দর্পণে কি বলেছে? ফোকাস দূরত্ব হচ্ছে f। এগেইন ফোকাল লেন্থ ইজ মেনশনড, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস f করে দিলাম যেহেতু অবতল দর্পণ। এবার বলছে ফোকাস বিন্দুর বাইরে। আচ্ছা, আমি ছবিটা আঁকি, কি বলতে চাইছে। এই মনে করো একটা অবতল দর্পণ, এটা মনে করো তার ফোকাস। তাহলে এটা যদি ফোকাস হয় তাহলে আমি বলতে পারি দিস ইজ ফোকাল লেন্থ। বলছে ফোকাস বিন্দুর বাইরের দিকে, তাহলে বাইরের দিকে, ফোকাস বিন্দু থেকে দূরের দিকে x ইনটু f দূরত্বে একটি বস্তু রাখা হবে। তাহলে বোঝা গেছে? ফোকাস বিন্দুর বাইরের দিকে x ইনটু f দূরত্বে একটি বস্তু রাখা হবে। প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, বা বলেছে প্রতিবিম্ব দেখাও প্রতিবিম্বটি ফোকাস বিন্দুর বাইরের দিকে গঠিত হবে এবং কত দূরে গঠিত হবে? বলেছে x/f দূরত্বে গঠিত হবে। মানে তোমাকে প্রমাণ, এখানে তুমি দেখে নাও যে তোমার এখানে দেওয়া আছে u সমান f প্লাস xf, অসুবিধা নেই নিশ্চয়ই। এই এতটা হচ্ছে f, এটা হচ্ছে xf। তাহলে বস্তু দূরত্ব কত হবে? দর্পণ থেকে বস্তু দূরত্ব f প্লাস xf, একটা মাইনাস সাইন তোমার থাকবে, গোটাটাকে তুমি ব্র্যাকেট দেবে। তোমাকে দেখাতে হবে v ইকুয়াল টু f প্লাস x/f। এই জিনিসটা প্রমাণ করতে হবে। বলেছে ফোকাস থেকে দূরের দিকে, তাহলে অবভিয়াসলি এই দিকে হবে না, তার মানে প্রতিবিম্ব অসৎ হবে, সৎ হবে। তাহলে তোমাকে নির্ণয় করে দেখাতে হবে, এটা দেখাতে হবে। ইউ উইল হ্যাভ টু শো
দ্যাট ভি ইকুয়াল টু এফ প্লাস এক্স বাই এফ। শুধু তাই নয়, তার সঙ্গে বলেছে যে তার বিবর্ধন কত হবে সেটাও বার করতে হবে। এম কত হবে বার করতে হবে, আর এম এর মান 1 হলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হলে এক্স এর মান কত হবে। এই কতগুলো জিনিস একসঙ্গে দেওয়া আছে। আবার বলছি, একটা অবতল দর্পণ দেওয়া আছে, কনকেভ মিরর। কনকেভ মিররের ফোকাস আছে, ফোকাস থেকে এক্স ইন্টু এফ দূরত্বে বাইরের দিকে একটা বস্তু রাখা আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে প্রথমে দুভাবে দিতে পারে, আইদার বলতে পারে ফাইন্ড দ্য ইমেজ ডিস্টেন্স, অথবা বলেছে এখানে যেটা যে ফোকাসের বাইরের দিকে এক্স বাই এফ দূরত্বে প্রতিবিম্বটি গঠিত হবে। এন্ড ইউ উইল হ্যাভ টু প্রুভ ভি ইকুয়াল টু এফ প্লাস এক্স বাই এফ। বাইরের দিকে বলেছে তাহলে সৎবিম্ব হতে বাধ্য, তাহলে ভি এর মান মাইনাস আসবে। তারপরে বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন অফ দ্য ইমেজ অ্যান্ড অলসো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ এম ইকুয়াল টু 1। এম ইকুয়াল টু 1 মানে অবজেক্ট ডিস্টেন্স ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স, বা বলতে পারো অবজেক্ট সাইজ ইকুয়াল টু ইমেজ সাইজ। আচ্ছা, কিভাবে করব? ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, তোমাকে ভিটা বের করতে হবে। তাহলে আমি এখান থেকে শুরু করব। 1/v plus 1/u equal to 1/f, 1/v equal to this। এবার চিহ্ন প্রথা অ্যাপ্লাই করো, 1/f হয়ে গেল, আর u জায়গায় হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস হবে। এটা পড়ে আছে f কমন যদি নিই, দেখো পড়ে থাকছে 1 প্লাস x। এর পাশে লিখে দেবে যেহেতু চিহ্ন প্রথা, মানে চিহ্ন প্রথা ছাড়া হঠাৎ করে 1/f থেকে মাইনাস 1/f আমি লিখতে পারি না। সুতরাং তোমার এখানে পরীক্ষায় যখন করবে, এখানে পরিষ্কার লিখে দেবে চিহ্ন প্রথা, সাইন কনভেনশন। আর এবার তুমি ভি এর মান বার করো। তাহলে এই দুটো থেকে লসাগু করলে f ইনটু 1 প্লাস x, যেখানে তো মাইনাস আছেই, মাইনাসটা নিলাম, তাহলে f হয়ে গেলে এটা পড়ে থাকছে 1 প্লাস x প্লাস 1। আশা করছি আপত্তি নেই। তাহলে এটা মাইনাস 1 মাইনাস x হচ্ছে, তাই তো? তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, তোমার পড়ে থাকছে মাইনাস x f ইনটু 1 প্লাস x। তাহলে v ইকুয়াল টু পড়ে থাকছে মাইনাস f প্লাস fx বাই x। এটাকে আমি লিখতে পারি, এটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা পড়ে থাকে f বাই x প্লাস। দেখো যেটা চাইছিলাম সেটাই পেয়েছি, যে ফোকাসের সঙ্গে f বাই x, ফোকাস থেকে f বাই x দূরত্বে প্রতিবিম্বটি গঠিত। আর বলেছে ম্যাগনিফিকেশন কত, এটা প্রমাণ হয়ে গেল। m ইকুয়াল টু হচ্ছে v বাই u। v এর মান বসাও, v এর মান হচ্ছে f প্লাস fx বাই x, আর ওটা হয়ে যাচ্ছে f প্লাস xf। তাহলে দেখো এই উপরেরটাও f প্লাস xf, এটাও f প্লাস fx। তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে 1x। আর m এর মান কখন 1 হবে? যদি m এর মান 1 করে দাও তাহলে x এর মান 1 হবে। তাহলে x এর মান 1 হলে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হবে। একটু ভালো করে ভেবে দেখো তো, x এর মান 1 মানে কি? f, তাহলে বস্তু কত দূরে আছে 2f, প্রতিবিম্ব কত দূরে হবে 2f। জানি তো যে 2f দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বটাও 2f দূরত্বে গঠিত হয়, এবং সেক্ষেত্রে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হয়। দেখো অলরেডি তোমরা কিন্তু ছবি এঁকে জিনিসটা করেছো, সেটা কিন্তু এমনভাবে অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে যে ফাইনাল রেজাল্ট কিন্তু তোমার ওখানেই আসবে। তাহলে এই অঙ্কটা খুব ভালো করে দেখে রাখবে, পরীক্ষাতে তো আসে, তোমার কনসেপশনটা অনেকটা ক্লিয়ার হবে। হচ্ছে বেশ। নেক্সট প্রশ্ন বলছে 1 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, 1 মিটার নট সেন্টিমিটার, 1 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 1 মিটার মানে কিন্তু অনেকটা ডিসটেন্স, তার মানে একটা বড় সড়ো দর্পণ নেওয়া হয়েছে। কি বলেছে? সেই অবতল দর্পণের, অবতল দর্পণ বলে দিয়েছে, সেই অবতল দর্পণের কেন্দ্রে একটা সেন্টার, কেন্দ্র মানে হচ্ছে মেরুতে। এই মনে করো একটা অবতল দর্পণ, একটু বড় করে আঁকলাম, এটা একটা অবতল দর্পণ। কি বলেছে? কেন্দ্রে সূর্য, এই মনে করো অনেক দূরে সূর্য আছে, সে ইউ দূরে। কি বলেছে? কেন্দ্রে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেন্দ্রে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি বলতে পারো থিটা ইকুয়াল টু হাফ ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি আর রেডিয়ান মনে আছে নিশ্চয়ই? 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে পাই বাই 180। তাহলে
এটা হয়ে গেল পাই বাই 360 রেডিয়ান। দেখে নাও, তার মানে আমি বলতে পারি আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তোমরা জানো যে অঙ্কে যখন আমরা করি তখন কিন্তু ডিগ্রিতে অঙ্কটা করি না, রেডিয়ানে কনভার্ট করে করি। তাহলে হাফ ডিগ্রি সমান পাই বাই 360 রেডিয়ান। আচ্ছা, আমি ধরে নিলাম সূর্যের ডায়ামিটার, এটা আমার লাগবে অঙ্কের সাথে। আমি ধরে নিলাম সূর্যের ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি। এরপর বলেছে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে উক্ত দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের ব্যাস কত। তাহলে আমার যে প্রতিবিম্বটা মোটামুটি ধরে নিলাম এখানে গঠিত হবে। তোমাকে এই প্রতিবিম্বের ব্যাস কত সেটা বার করতে হবে, সে এক্স। এই প্রতিবিম্বের ব্যাস কত সেটা তোমাকে, ঠিক আছে। কিভাবে করব? তো কিভাবে করব তোমাকে বলে রাখি যে এখানে ভি কত হবে। দেখো সূর্যটাকে কিন্তু আমরা এখানে ইউ লিখছি বটে, কিন্তু ইউটা এত বড় যে এটাকে আমরা ইনফাইনাইট ভাবতে পারি, অসীম দূরত্বে। এবার অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে তার প্রতিবিম্ব দর্পণের কোথায় গঠিত হয়? দর্পণের ফোকাসে গঠিত হয়। দেখবে তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, অসীম দূরত্বে যদি বস্তু থাকে তাহলে ফোকাসে গঠিত হয়। তাহলে তোমার এখানে তুমি বলতে পারো ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ। তাহলে ভি ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে এফ, মানে কত? হাফ মিটার, তাই তো। বক্রতা ব্যাসার্ধ বলেছে 1 মিটার, যেহেতু r ইকুয়াল টু 1 মিটার আর r ইকুয়াল টু টুয়াইস এফ, তাহলে f ইকুয়াল টু r/2। তাহলে আমি বলতে পারি এখানে বস্তুটির দর্পণটির প্রতিবিম্ব দূরত্ব এটা হয়ে যাচ্ছে এক্ষেত্রে হাফ মিটার, বা ফোকাস দূরত্ব হয়ে যাচ্ছে হাফ মিটার। আচ্ছা, আমি আরো ধরে নিলাম যে সূর্যের ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি, এটা আগেই উল্লেখ করেছি। আচ্ছা, তাহলে দেখো আমি ছবি থেকে লিখতে পারি, এটা যদি একটা ট্রায়াঙ্গেলের মতো ভাবি, ওই যে বলেছিলাম s ইকুয়াল টু r থিটা, সেই s ইকুয়াল টু r থিটা যদি আমি বসাই, d ইকুয়াল টু u ইনটু থিটা। এখানে d টা হচ্ছে, তুমি মনে করতে পারো বৃত্তচাপ, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা থিটা। d ইকুয়াল টু u ইনটু থিটা, তাহলে পুরো থাকছে d ইকুয়াল টু u ইনটু পাই বাই 360। তাহলে এখান থেকে u ইকুয়াল টু পুরো থাকছে 360 d বাই পাই। দেখো বস্তু দূরত্ব হয়ে গেল 360 d বাই পাই। এবার তোমার কি চেয়েছে? তোমাকে চেয়েছে বিবর্ধন কত। তো বিবর্ধন আমাকে আর কোনো অঙ্কে দিতে হচ্ছে না, আমি ডাইরেক্ট লিখে দিতে পারি m ইকুয়াল টু v বাই u। আচ্ছা, v কত? হাফ মিটার, u কত? 360 d বাই পাই। এটা কত করে থাকছে? পাই বাই 360 d, সরি 360 ইনটু 2 হয়ে যাবে 720 d, পাই বাই 720 d, তাই তো। এবার লিখে ফেলি, প্রতিবিম্বের আকার x হলে, if the size of the image equal to x, then আমি লিখতে পারি m equal to x by d, প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, সেটা লিখলাম। m এর তো দুভাবে সংজ্ঞা হয়, একটা v বাই u হয়, একটা হচ্ছে ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, প্রতিবিম্ব আকার বাই বস্তুর আকার। m এর মান কত? পাই বাই 720 d, এটা পড়ে থাকছে x বাই d। দেখো উভয় পক্ষ থেকে d টা কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু পড়ে থাকছে পাই বাই 720। এবং পায়ের মান যদি বসিয়ে দাও 3.14, এটা চলে আসবে তোমার 0.003463 অবভিয়াসলি মিটার এককে। সরি, এটা 4363, 0.004363। সেন্টিমিটারে করলে 0.4363। দেখো 1 সেন্টিমিটারেরও কম। সূর্য এতটাই দূরত্বে আছে যে যদি ফোকাসে এভাবে তৈরিও করে, হাফ ডিগ্রি যদি গুণ করে, তাহলে তার প্রতিবিম্বের আকার 1 সেন্টিমিটারের থেকেও কম। যাই হোক, এটাও খুব কমন প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন, দেখে রাখবে। পরের প্রবলেমটায় চলে যায়। পরের প্রবলেমটাও একটা অবতল দর্পণ দিয়ে। অবতল দর্পণ দিয়ে প্রচুর প্রশ্ন থাকে, উত্তল দর্পণ থেকে অবতল দর্পণের প্রশ্ন বেশি আসে। তার কারণ হচ্ছে অবতল দর্পণের ভ্যারাইটি বেশি। ভ্যারাইটি বেশি ইন দ্য সেন্স, অবতল দর্পণে সব ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। সদ্বিম্ব গঠিত হয়, অসদ্বিম্ব গঠিত হয়। বড় আকারের প্রতিবিম্ব গঠিত হয়, ছোট আকারের প্রতিবিম্ব গঠিত হয়। কিন্তু উত্তল দর্পণে একটাই টাইপ, যে সবসময় অসদ্বিম্ব হবে, সবসময় আকারে ছোট হবে। সেই জন্য উত্তল দর্পণের থেকে অবতল দর্পণের প্রশ্নটা অনেক বেশি থাকে।
আচ্ছা কি বলছে, অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে একটি বস্তু দাঁড় করালে, তাহলে অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে, তাহলে বস্তুটা 25 সেন্টিমিটার দূরে মানে কি, ইউ সমান 25 সেন্টিমিটার, এবং আমি মাইনাস সাইন দিয়েছি ইউজিং সাইন কনভেনশন। 37.5 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়। সহজ প্রশ্ন, যে 37.5 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব আছে। 37.5 দিয়ে অঙ্ক করা কঠিন, আমি করলাম কি এটা 75/2 সেন্টিমিটার করে দিলাম। আশা করছি আপত্তি নেই, এটুকু ক্যালকুলেশন তুমি পারো। দূরে সদ্বিম্ব গঠিত হয়, দেখো মাইনাস সাইন দিয়েছি, তার কারণ মাইনাস সাইন কেন, কারণ হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে সৎ। ঠিক আছে, দর্পণের ফোকাস দূরত্ব কত? খুব সহজ, দর্পণের ফোকাস দূরত্ব কত? আচ্ছা অবতল দর্পণ দিয়েছে, আমার এক্সপেক্টেড এটা মাইনাস সাইন আসবে, আগেই মাথায় পরিষ্কার করে নেবে যে এফটা মাইনাস আসবে, কারণ সদ্বিম্ব বলেছে প্রথম কথা, সদ্বিম্ব উত্তল দর্পণে তো হয় না, তাহলে এটা অবশ্যই অবতল দর্পণ, আর অবতল দর্পণ হলে এফ নেগেটিভ। আবার সদ্বিম্বের কনসেপ্ট থেকেও বলতে পারি আর সদ্বিম্ব থেকে ফোকাস দূরত্ব হয় না, যাই হোক অবতল দর্পণ যেহেতু, তাহলে এফ এর মান মাইনাস হতে বাধ্য। আচ্ছা প্রথমে তাহলে এফ বের করা যাক, এটার একটা পার্ট আছে কিন্তু, এটা অঙ্কই নয়, আমি আগে এই পার্টটা করে নিই। আচ্ছা এই পার্ট যদি আমি করি, তাহলে আমার ফর্মুলা হচ্ছে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, তাহলে 2/75 মাইনাস সাইন থাকবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 25, তাহলে এটা হয়ে গেল 75 মাইনাস 2 3 25 75, তো f ইকুয়াল টু চলে এলো 75 সেন্টিমিটার। ঠিক করলাম? ঠিক আছে, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, v এর মান আমি করলাম মাইনাস 2/75, ঠিক আছে, আর এদিকে u এর মান করলাম 1/25। আচ্ছা u এর মানটা তো মাইনাস ছিল, u এর মানটা মাইনাস করিনি, সেই জন্য এটা একটু ভুল হয়ে গেছে। u এর মান মাইনাস, তাহলে এটা মাইনাস, এটা চলে আসছে 15 5 15 75, দেখো মাইনাস 15 সেন্টিমিটার। ওই যে বললাম আমার করতে ভুল হয়েছিল, দেখো প্লাস 75 চলে আসছিল, এই প্লাস 75 তো আসতে পারে না, তার মানে তোমার অঙ্কে কোথাও ভুল হয়েছে। ওখান থেকে আমি ধরে নিলাম যেহেতু এফ এর মান প্লাস আসছিল, চেক করলাম, দেখলাম আমি ইউ চিহ্ন কথা বসাইনি। তোমাদের ক্ষেত্রে হতে পারে, জিনিসটা এইভাবেই তুমি কারেকশন করার চেষ্টা করবে। তাহলে মাইনাস করলে এটা চলে গেল এফ এর মান মাইনাস 15 সেন্টিমিটার। ফার্স্ট পার্ট সেট। আচ্ছা সেকেন্ড পার্ট বলছে যদি বস্তুটিকে দর্পণের দিকে 15 সেন্টিমিটার সরানো হয়, মানে মনে করো এই জিনিস ছিল, কি বলেছে, বস্তুটাকে প্রথমে 25 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, ঠিক আছে, এবার কি বলছে, বস্তুটিকে দর্পণের দিকে 15 সেন্টিমিটার সরানো হলো। তাহলে তুমি বলতে পারো সাপোজ বস্তুটাকে এই জায়গায় রাখা হয়েছে, যাতে এই দৈর্ঘ্যটা 15 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি বস্তু দূরত্ব লিখবো, বস্তু দূরত্ব কোনটা হবে, এই দূরত্বটা হবে, তাহলে বস্তু দূরত্ব এখন কত হবে, 25 সেন্টিমিটার মাইনাস 15 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি লিখব, ইন দ্য সেকেন্ড কেস আমি u2 লিখছি, সাপোজ করে দেখাবে যে u2 এটা হয়ে গেল 25 মাইনাস 15, তাহলে 25 মাইনাস 15 মানে মাইনাস 10। v এর মান কত আমি জানি না, তোমাকে নির্ণয় করতে হবে। f এর মান আমি পেয়ে গেছি, f ইকুয়াল টু হচ্ছে মাইনাস 15 সেন্টিমিটার, মাইনাস দিলাম কারণ এক্সপেক্টেড অবতল দর্পণ মাইনাস সাইন। আচ্ছা এবার তোমাকে বলছে v এর মান কত হবে নির্ণয় করো দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে 1/v, এটা হচ্ছে ফর্মুলা, এখান থেকে আমি লিখতে পারি 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। আচ্ছা f এর মান হয়ে যাচ্ছে 1 এর 15, আচ্ছা u এর মান ঠিকঠাক বসাবো, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1/10 মাইনাস মাইনাস প্লাস হলো, এটা হয়ে যাচ্ছে 30 মাইনাস 2 প্লাস 3, তাহলে v এর মান আসছে দেখো প্লাস 3। আচ্ছা v এর মান প্লাস আসছে মানে কি, v এর মান প্লাস আসছে মানে অসৎ বিম্ব, আর অসৎ বিম্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা সমশীর্ষ হতে বাধ্য। আচ্ছা এখানে আরেকটা জিনিস তুমি খেয়াল করো যে f এর মান 15 সেন্টিমিটার আর u এর মান 10 সেন্টিমিটার, তার মানেটা কি, তার মানে হচ্ছে বস্তু ফোকাসের মধ্যে অবস্থিত হচ্ছে না,
তাহলে তোমাদের থিওরি অনুসারে কি হওয়া উচিত ছিল, যখন কোনো বস্তুকে ফোকাসের মধ্যে রাখি তখন সেক্ষেত্রে কি হয়, তখন সেক্ষেত্রে অসৎ বিম্ব গঠিত হয়। তাহলে অসৎ বিম্ব করেছি। আচ্ছা এখানে 2 লিখেছিলাম, সেই জন্য আমি এটাকে 2 করে দিলাম, এটাকেও 2 করে দিলাম, এটা 2, এটা 2, u2 হলো আর v2 টা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দুদিক থেকেও কিন্তু অঙ্কটাকে মেলানো গেল। আবার বলছি, তোমার বস্তু দূরত্ব 15 সেন্টিমিটার, বস্তু দূরত্ব হলো 10 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। কিন্তু তোমার ফোকাস দূরত্ব কত, এখানে হচ্ছে ফোকাস, ফোকাস দূরত্ব হয়ে যাচ্ছে 15 সেন্টিমিটার। এবার তুমি ছবি ভাবো যে একটা বস্তুকে ফোকাসের মধ্যে রাখলে কি হয়, এই দিকে প্রতিবিম্ব তৈরি হয়, অসৎ বিম্ব, তাও সেই জিনিসটাই মানে থিওরির সঙ্গে অঙ্ক কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা এর সঙ্গে আরেকটা পার্ট আছে, প্রতিবিম্ব দূরত্ব তো হয়ে গেল, বিবর্ধন ও প্রকৃতি। তো বিবর্ধন বের করা এমন কিছু কঠিন ব্যাপার না। দ্বিতীয় ক্ষেত্রে যদি বিবর্ধন বের করতে বলে তাহলে সেক্ষেত্রে m = v/u করলে পেয়ে যাবো। কিন্তু আরেকটা জিনিস বলি, যদি চূড়ান্ত বিবর্ধন বলে প্রথম অবস্থান সাপেক্ষে, তাহলে কিন্তু দুটো অবস্থানেই বিবর্ধন তোমাকে বার করতে হবে। মানে কি, প্রথম ক্ষেত্রে কত ছিল বিবর্ধন বের করবে, দ্বিতীয় ক্ষেত্রে কত ছিল বিবর্ধন বের করবে, তাহলে ফাইনাল বিবর্ধন হয়ে যাবে m1 × m2। কিরকম হলো আমি একটু করে দেখিয়ে দিই। প্রথম ক্ষেত্রে u কত ছিল 25 সেন্টিমিটার, প্রথম ক্ষেত্রে v কত ছিল 37.5, তাহলে 75/2 ছিল, তাহলে প্রথম ক্ষেত্রে বিবর্ধন ছিল 3/2। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, v এর মান হচ্ছে 30, u এর মান হচ্ছে 10, তাহলে বিবর্ধন হয়ে গেল 3, তাহলে চূড়ান্ত বিবর্ধন হয়ে যাবে 3/2 × 3, তার মানে 9/2। বস্তুর আকার কিছু দেওয়া ছিল, বস্তুর আকার বলেছে, সরি বস্তুর আকার তো কিছু দেওয়া নেই অঙ্কের ক্ষেত্রে, তো তুমি বলবে 9/2 গুণ প্রাথমিক বস্তু সাপেক্ষে 9/2 গুণ প্রতিবিম্ব। ঠিক আছে, তো এখানে তোমার এইভাবে আলাদা করে বের করতে পারো যদি দুটো একসঙ্গে বের করতে দেয়, কিন্তু এখানে দুটো আলাদা কেস দিয়েছে, তোমার যেমন চাইবে সেই অনুযায়ী। যদি দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন বের করতে বলে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে 3, যদি প্রথম ক্ষেত্রে বিবর্ধন বের করতে বলে তাহলে 3/2। এখানে তোমার এটা যদি চূড়ান্ত বিবর্ধন থাকতো তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করতাম। যদি তোমার যুগ্ম দর্পণ থাকে, এটা আমি একটু আগবারেই বলে দিই, এটা যুগ্ম দর্পণের কেস নয়, তাহলে তোমার এই অঙ্কটা দিয়েই কাজ চলে যাবে। যখন তোমার যুগ্ম দর্পণ থাকবে, এই একটা দর্পণ, সাপোজ এই একটা দর্পণ, প্রথমে এটার জন্য ইমেজ তৈরি হলো, তারপর এটার জন্য ইমেজ তৈরি হলো, তখন সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমি করছি পরে, এই ফর্মুলাটা ব্যবহার করবো। তো যেহেতু এখানে যুগ্ম দর্পণের কেস নয়, বিবর্ধন চেয়েছে, শুধুমাত্র শেষ ক্ষেত্রে বিবর্ধনটা দেখালেই হবে। ঠিক আছে, বেশ এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট চলে যাও, এটা উত্তল দর্পণ দিয়ে অঙ্ক দিয়েছে। উত্তল দর্পণ আর সমতল দর্পণের কম্বিনেশন দিয়ে অঙ্ক দিয়েছে। কি বলছে, উত্তল দর্পণ সমতল দর্পণের কম্বিনেশন। বলছে তোমার কাছে একটা উত্তল দর্পণ আছে, এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নিও, কারণ ছবি এঁকেই সব অঙ্কটা হয়ে যাবে, তোমার সেক্ষেত্রে খুব বেশি ক্যালকুলেশনের কাজ নেই। কি বলছে, তোমার কাছে একটা উত্তল দর্পণ আছে এবং উত্তল দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে। আচ্ছা তাহলে আমি একটা ছবির মতো এঁকে নিই। এই হয়ে গেল একটা উত্তল দর্পণ, উত্তল দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে, দূরত্বটা কিন্তু সবসময় মেরু থেকে, তাহলে উত্তল দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে মোটামুটি আমি ধরে নিলাম এইখানে একটা বস্তু আছে। আমার এক্ষেত্রে বস্তুটাকে এইভাবে নিতে হবে, কেন আমি আসছি পরে। এইরকম একটা বস্তু আছে। এবার কি বলছে, দর্পণটির নিম্নার্ধ, দ্য লোয়ার পার্ট অফ দ্য মিরর ইজ কভার্ড উইথ এ প্লেন মিরর। তার নিচের পার্টটার এখানে আমার এখানে একটা সমতল দর্পণ রাখতে হবে। ঠিক আছে, সমতল দর্পণ বস্তু ও উত্তল দর্পণের মধ্যে রাখা হবে। বস্তু থেকে সমতল দর্পণের দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে চেষ্টা করবে মোটামুটি স্কেলটাকে ঠিকঠাক রাখতে। 30 সেন্টিমিটার, তাহলে এই জিনিসটা দিয়েছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার বলেছে বস্তু হতে সমতল দর্পণের দূরত্ব 30 সেন্টিমিটার, সরি আমি ভুল করলাম, বস্তু হতে সমতল দর্পণের দূরত্ব 30 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা হচ্ছে বস্তু থেকে, কারণ এই দূরত্বটা হচ্ছে 30 সেন্টিমিটার।
এরপর বলেছে ওই দর্পণের গঠিত প্রতিবিম্বের কোনো দৃষ্টি ভ্রম হয় না, দেয়ার ইজ নো প্যারালাক্স। এই কথাটা ব্যবহার করা হয় বিটুইন দ্য টু ইমেজেস ফর্মড বাই কনভেক্স মিরর অ্যান্ড প্লেন মিরর। আচ্ছা, এবার ব্যাপারটা বলি। তুমি এখানে একটা উত্তল দর্পণ ছিল, উত্তল দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তু ছিল, লোয়ার পার্টটা ঢেকে দিয়েছি, মানে এই লোয়ার পার্টটা এফেক্টিভ নয়, তুমি মুছবে না, আমি তোমার বোঝার সুবিধার জন্য লোয়ার পার্টটা মুছে দিলাম। থাকা না থাকা সমান। কি করেছি, বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরে, ভুল করো না, বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরে দর্পণটা রেখেছি, তাহলে এটা 30 সেন্টিমিটার হয়ে গেল। আর ওটা যদি 30 সেন্টিমিটার হয়, অবভিয়াসলি এই দূরত্বটা হয়ে যাবে 20 সেন্টিমিটার। এবার যেটা বলেছে যে দুটো ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব একই জায়গায় হয়। এবার তুমি ভাবো কিভাবে করবে। তুমি একটা জিনিস করেছিলে সমতল দর্পণের ক্ষেত্রে, দর্পণ থেকে বস্তুর যা দূরত্ব হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের তাই দূরত্ব হবে, ঠিক? তাহলে এটা যদি দর্পণ থেকে বস্তু দূরত্ব হয় 30 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্বটা এখান থেকে 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে, হবে না? তাহলে এখানে আমি বলতে পারি সমতল দর্পণের ধর্ম থেকে এটা 30 সেন্টিমিটার। আচ্ছা, কোন দিকে হয়? নিচের দিকে হয়, নিচের দিকে থাকে, নিচের দিকে হয়। সমতল দর্পণ সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে সমতল দর্পণের জন্য লোয়ার পার্টটার প্রতিবিম্ব এইখানে দিতে হবে, কিন্তু উপরের পার্টটা তো উত্তল দর্পণে, ওই যে সে হোক, কিন্তু ওই যে কি বলেছে, দৃষ্টি ভ্রম হয় না, মানে তোমার এই দুটো ইমেজে, দুটো দর্পণের জন্য যে ইমেজ হবে, দুটো ইমেজ হবে, সেই দুটো ইমেজ একই জায়গায় গঠিত হবে। দৃষ্টি ভ্রম হয় না মানে কি, তুমি যখন দেখবে দুটোকে একই জায়গায় দেখবে, নো প্যারালাক্স। তাহলে সেক্ষেত্রে উত্তল দর্পণের জন্য কিন্তু গঠিত প্রতিবিম্বটা এইখানেই হবে। উত্তল দর্পণের জন্য সাইজ ছোট হয়, তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণের জন্য, এই প্রতিবিম্বটা হচ্ছে উত্তল দর্পণের জন্য, আর এই প্রতিবিম্বটা হচ্ছে সমতল দর্পণের জন্য। আমি দূরত্বটা কিভাবে পেলাম? এই যে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব হবেই ফর প্লেন মিরর। এবার যেহেতু একই জায়গায় গঠিত হয় বলেছে, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও প্রতিবিম্বটা এইখানেই গঠিত হবে। প্রশ্ন কি দিয়েছে দেখো, প্রশ্ন দিয়েছে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত। তোমরা যা কিছু প্রশ্ন কিন্তু তোমাকে উত্তল দর্পণ দিয়ে, তোমাকে ছবিটা আঁকতে হবে, ছবিটা এঁকে সব দূরত্বগুলো পরিষ্কার দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দেওয়ার পর শুধুমাত্র উত্তল দর্পণ নিয়ে ক্যালকুলেশন করতে হবে। কীরকম? এখানে বস্তু দূরত্ব কত? উত্তল দর্পণ থেকে বস্তু দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে ইউ সমান 50 সেন্টিমিটার। একবার দরকারটা দেখানোর দরকার নেই, ইউ তো 50 বলে দিয়েছে, তাহলে ইউ সমান 50 সেন্টিমিটার। আচ্ছা, ভি কত হবে? ভি মানে হচ্ছে এই দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে ভি, তাই না? কত দূরত্বটা কত? দেখো এইখান থেকে এতটা 30, এখান থেকে এতটা 20, তাহলে এটা কত হবে? 30 মাইনাস 20, তাহলে ভি সমান হয়ে যাবে 30 মাইনাস 20, তার মানে এটা হয়ে যাবে 10 সেন্টিমিটার। কিন্তু এক্ষেত্রে অসৎ বিম্ব হবে, তাহলে ভিটা কিন্তু আসবে। উত্তল দর্পণে কোনোদিন সদ্বিম্ব হবে না। বোঝা গেল? এই যে সমতল দর্পণ থেকে দূরত্ব 30 সেন্টিমিটার, আর এই দূরত্বটা বলে যে 20 সেন্টিমিটার, তাহলে এই দূরত্বটা কত হবে? 30 মাইনাস 20 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে উত্তল দর্পণের জন্য ইউ পেয়ে গেছো, ভি পেয়ে গেছো, আর বের করতে পারবে না? আমার ফর্মুলা কি? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f ইকুয়াল টু 2πr। তাহলে পড়ে থাকছে 1/v মানে 10, u মানে হচ্ছে 50 ইকুয়াল টু 2πr। তাহলে এটা পড়ে থাকছে 50 5 মাইনাস 1 ইকুয়াল টু 2πr। তাহলে 2πr ইকুয়াল টু পড়ে থাকছে 4/50। তাহলে r ইকুয়াল টু পড়ে থাকছে 25। দেখো ক্যালকুলেশন ঠিকঠাক হলো কিনা? ক্যালকুলেশন মনে হচ্ছে ঠিকই আছে, দেখে নেবে একবার। তাহলে আমি পেয়ে যাচ্ছি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 25 সেন্টিমিটার। তো ভালো করে দেখে রাখবে অঙ্কটা, তার কারণ হচ্ছে তুমি কোনো জটিলতা কিন্তু অ্যাকচুয়ালি নেই অঙ্কটার মধ্যে, তোমাকে ছবিটা ঠিকঠাক আঁকতে হবে এবং একে দেখাতে হবে। তুমি ছবিটা দেখিয়ে দিতে পারো, তাহলে বাকি অঙ্কটার মধ্যে দেখো অলমোস্ট কিছু নেই।